গরমের দুপুরে প্রশান্তিময় কলিজা ঠান্ডা করা দুর্দান্ত স্বাদের ২টি ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব। এটি শুধু ডেজার্ট নয়, এটা কিন্তু আপনার খুবই হেলদি একটি রেসিপি। যা খেলে আপনার মন, প্রাণ সবকিছু জুড়িয়ে যাবে এবং শরীরের জন্য অনেক উপকার। তেমনই ২টি ডেজার্ট হচ্ছে সাবুদানা আর হচ্ছে চিড়া। এই ২টি ডেজার্ট আমাদের ছোট বড় সবারই পছন্দ। বাচ্চাদের পছন্দ করার জন্য কি ব্যবহার করতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, বাজার থেকে যে আপনার চিড়া আনার পরে সাথে পানি দিয়ে ভিজিয়ে নিয়েন না। এটাকে ভালো করে আপনার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর হচ্ছে যে আপনি খাওয়ার পানি দিয়ে ভিজিয়ে ২০ থেকে ৩০ মিনিট রাখতে পারেন আপনার চিড়াটা ফুলে ওঠা পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন। আমি এখানে কলা আর আম, এখন তো সব ফলেরই সিজন, কিন্তু আম তো কিন্তু সবার ঘরে আছে। দই চিড়ার ভেতরে একটা আম না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। তা আমি এখানে টক দই আর মিষ্টি দই অ্যাড করেছি। এখন আমি যে সার্ভিং ডিশে নিয়েছিলাম ওটাতে একটু হচ্ছে যে উঁচু হয়ে গিয়েছে, এখন আর একটু বড় নিয়ে নিয়েছে। স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। এরপর দিয়ে দিয়েছি আমি এখানে নারিকেল পাউডার। আমার কাছে কোরানো নারিকেল ছিল না। আপনার কোরানো নারিকেল থাকলে দিবেন অবশ্যই। সেটা খেতে কিন্তু দাঁতের নিচে যখন পড়বে বেশ ভালো লাগবে। কিন্তু নারিকেল পাউডারও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। এরপরে ৩ টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি দুধ পাউডার। দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে চিয়া সিড আর হচ্ছে তোকমা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম ২ টেবিল চামচ। বাস ৩০ মিনিট আমি আপনার ফ্রিজে রেখে দিয়েছিলাম, নরমাল ফ্রিজে। এরপর হচ্ছে যে উপরে আবার কিছু ফল দিয়ে আপনার হচ্ছে মধু, আমি এখানে কালি জিরার মধুটা অ্যাড করেছি। আর মধুটা হচ্ছে অপশনাল, আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে নেই, তবে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তা আমি এখানে কিন্তু কোনো হচ্ছে যে আপনার চিনি অ্যাড করিনি, ফলেরও একটু মিষ্টি আছে, তারপর সামান্যটুকু টক দই দিয়েছিলাম। তো আমাদের ২ টোনাটুনির জন্য, মানে আমি আর আমার হাজব্যান্ডের জন্য, এভাবে আমরা উপরে আবার কিন্তু একটু ড্রাই ফ্রুটও অ্যাড করি। খেতে কিন্তু আমাদের কাছে বেশ ভালো লাগে। এটা কিন্তু আমার ২ বাচ্চারই কিন্তু খুবই পছন্দ। আমি গরমের সময় বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসার পরও কিন্তু এভাবে খাওয়াই, আর আমার হাজব্যান্ড আসার পর তো তাকে এভাবে দেওয়াই হয়। এই হেলদি রেসিপিগুলো খাওয়ানোর চেষ্টা করবেন, এটা শরীরের জন্য অনেক উপকার। চলে যাচ্ছি আমি দ্বিতীয় ডেজার্টে। এখন তৈরি করব আমি সাবুদানা। ১ কেজি দুধ আমি জাল দিয়ে একটু ঘন করে হচ্ছে ৫০০ গ্রাম করে নিয়েছি। আর একটু দুধে হচ্ছে যে আমি কাস্টার্ড ১ টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিয়েছি। এখন আমি দুধটা যখন ঘন হয়ে আসছে অল্প করে দিয়ে আস্তে করে নেড়ে ১ মিনিটের মতো এটাকে আমি আবার একটু বলক উঠে নেব। কাস্টার্ড পাউডার দিয়ে আপনার সাবুদানা রান্না করলে খেতে কিন্তু এতটাই মজা। আমার বাচ্চা মেয়ে, আমার মেয়ের হচ্ছে ৫ বছর, ওর কিন্তু বেশ পছন্দ কাস্টার্ড আপনার সাবুদানাটা। ও কিন্তু খেতে খুব ভালোবাসে। তো এখন আমি এটাকে আরও একটু ঘন করে নিয়ে নিয়েছি। এই গরমে আপনারা বাহির থেকে হচ্ছে যে শরবত, বাহিরের যে খোলামেলা জায়গায় শরবতগুলা খাওয়ার থেকে বিরত থাকবেন। কারণ রাস্তাঘাটে ধুলাবালিগুলা ওগুলাতে যায় পড়ে। সেক্ষেত্রে বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চাদের পেটে সমস্যা হতে পারে। এরপরে দিয়ে দিয়েছি আমি ১/২ কাপ হচ্ছে আপনার সুজি সিদ্ধ করে নিয়েছিলাম ভালো করে ধুয়ে। এরপর হচ্ছে এটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর কলা, তারপর হচ্ছে যে আম, এরপরে হচ্ছে আপেল, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম সব রকমই আমি এখানে ফল এড করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেকোনো ফল এড করতে পারেন। যে আপনার হচ্ছে যে এই আঙ্গুর এড করতে পারেন, নাশপাতি এড করতে পারেন। আপনাদের পছন্দ যেকোনো আপনার সামনে হাতের কাছে ফল পাবেন সেটা এড করতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। তা আমি আমার পরিবারের সদস্যজন ৫ জন, তাদের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকে এই সাবুদানার ডেজার্টটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরিবার-পরিজনকে এভাবে তৈরি করে খাওয়াবেন। একদম 100% আমি বলতে পারবো আপনাদেরকে প্রশংসা পঞ্চমুখ হবে যে তৈরি করে খাওয়াবেন। আর এটা খেতে এতটাই চমৎকার যে এতটাই তৃপ্তি, মানে মুখে দেওয়ার সাথে মনে হচ্ছে কলিজাটা নিমিষেই কিন্তু শান্তি হয়ে গেল। তো এখন আমি আমার সাহেবের জন্য নিয়ে নিচ্ছি আবার একটু আম, একটু কলা, একটু আপেল, তারপরে নিয়ে নিয়েছি আপনার ড্রাই ফ্রুট নিয়ে নিলাম, কাজু বাদাম, কাঠবাদাম। এরপরে হচ্ছে আমি আবার হচ্ছে যে আমরা ২ জনই কিন্তু যেভাবে ড্রাই ফ্রুটটা খেয়ে থাকি, আমি সবসময় আমাদের পছন্দের তালিকায় আপনার হচ্ছে যে
আমরা একটু ফ্রুটস জাতীয় খাবারগুলা খেয়ে থাকি। এটা কিন্তু আমি যে এখানে দিয়েছি এটা কিন্তু অপশনাল। এটা আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে নেই। আপনাদের কাছে যেকোনো কিছু থাকলে দিতে পারেন। তো আমি একটু ফল আর একটু বাদাম খেতে খুব পছন্দ করি, তাই এড করেছি। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।